আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যানেল আমার দেশ এখানে একটা নিউজ একটু আগে দেখলাম যে আওয়ামী লীগ নাকি পুরো বাংলাদেশে 2500 মানে 2500 ক্যাডারদেরকে প্রশিক্ষণ দিয়েছে আগামী 5ই আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে নাশকতা সৃষ্টি করার জন্য। এবং আরও অবাক করা বিষয়টা হলো তাদেরকে যারা প্রশিক্ষণ দিয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন একজন মেজর। তাকে নাকি ইতিমধ্যে আপনার আটক করা হয়েছে এবং যাদেরকে প্রশিক্ষণ দিয়েছে তাদেরকেও দু একজনকে নাকি আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে নাকি সত্যতা যাচাই করে পেয়েছে। প্রায় কিছুদিন আগে ভাটাইল থানার ওই অঞ্চলে একটা কনভেনশন সেন্টার ভাড়া করে নিয়ে সেখানে নাকি 400 জনকে প্রশিক্ষণ দিয়েছে এবং ওই কনভেনশন সেন্টারের যিনি মালিক তিনি নাকি এটা ভাড়া নিয়েছিলেন যে বিদেশ পাঠানোর একটা প্রশিক্ষণ দেবে এই মর্মে। পরবর্তীতে ম্যানেজারকে ধরে সেটারও নাকি সত্যতা যাচাই হয়েছে এবং বলছে যে তাদের এই বিভিন্ন অস্ত্র চালানো ট্রেনিং সহ এই ধরনের আর কি আপনার আরও যে ভার্চুয়ালি অনলাইনে বা কীভাবে সরাসরি বিভিন্ন অ্যাকশানে যেতে হবে এবং নেত্রীর ডাক পড়লে নাকি কিভাবে ঝাঁপিয়ে পড়তে হবে বা বিভিন্ন স্থানে অকারেন্স করতে হবে এই মর্মে নাকি তিনটা আপনার কর্মশালা তাদের হয়েছে এবং সেখানে সাবেক যে পুলিশের বড় কর্মকর্তা মনিরুল ইসলাম, তারপরে ডিজিএফআইয়ের প্রধান, এইসব লেফটেন্যান্ট, তারপরে আপনার মেজর এবং বাংলাদেশের যে মেজর নাকি প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে আটকও করেছে। আইএসপিআর থেকে অবশ্য সেই ধরনের সত্যতা নিশ্চিত করে নাই। এই যে অবস্থা একেবারে বেগতিক। যদি আমাদের পত্রিকার ডেইলি স্টারের আমাদের ইউটিউব চ্যানেলের এই ইনফরমেশনটা ঠিক হয় তাহলে তো দেশে সত্যি একটা অঘটনের দিকে যাচ্ছে বলে আমার মনে হয়। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে 11 দিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী সেই নাশকতার কথা ভেবেই বা সেই নাশকতার পূর্বাভাস পেয়েই পুরো বাংলাদেশে আপনার জরুরি অবস্থার মতো আর কি সতর্কতা জারি করা হয়েছে। কি যে ঘটে এখন শুধু দেখার বিষয়। কারণ একের পর এক যেহেতু আমার দেশ পত্রিকা সে পুরো একদম আওয়ামী বিরোধী বক্তব্য দেয় এবং সেটা আমরা জানি। সেখানে ওনার মূল মাহমুদুর রহমানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এনিহাও আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করে ফেলা। সেক্ষেত্রে তিনি যেহেতু রিপোর্ট করেছেন আর এমন একটা পত্রিকা যেখানে আর্মির মেজরদেরকে টেনে নিয়ে আসা হচ্ছে, কিছু তো একটা ঘটেছে, নাইলে তো তার বিরুদ্ধে অ্যাকশান নিত সেনাবাহিনী। দেখা যাক ভবিষ্যতে কী হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।